রাধে রাধে। আজ আমরা শুনব সব শপথ উচ্চস্বরে হয় না, কিছু শপথ নীরবে পালন হয়। বৃন্দাবনের প্রান্তে ছিল এক দরিদ্র কুটির। সেই কুটিরে থাকত এক কিশোরী, নাম নন্দিনী। তার বাবা মা নেই, একটি তুলসী গাছই তার সংসার। প্রতিদিন ভোরে নন্দিনী তুলসীর পাতা ধুয়ে মনে মনে বলতো, হে কৃষ্ণ, আজ আমার দিনটা ঠিক রাখবেন। সে কখনো কিছু চাইতো না, শুধু একটাই কথা বলতো, ভুল যেন না করি। একদিন গ্রামে উৎসব এলো, মন্দিরে বড় পুজো, সবাই নতুন কাপড় মিষ্টি ফল নিয়ে গেল। নন্দিনীর কাছে কিছুই নেই। সে তুলসীর পাতা হাতে নিয়ে মন্দিরের দিকে হাঁটলো। পথে লোকেরা হাসলো, এই পাতায় নিয়ে যাবে। নন্দিনী কিছু বলল না। মন্দিরে গিয়ে সে তুলসী পাতা রেখে চুপচাপ বসে পড়ল। ঠিক তখন এক বালক এসে দাঁড়ালো। সে বলল, তুমি কিছু চাইছো না? নন্দিনী মাথা নাড়ালো, বলল, যিনি সব জানেন তাকে আর কি বলবো। বালক হাসলো। পরদিন সকালে গ্রামবাসী দেখলো নন্দিনীর কুটিরে চাল, ফল, কাপড় রাখা। কেউ জানে না কে দিল, কিন্তু তুলসী গাছের পাশে একটি ময়ূর পুচ্ছ পড়েছিল। নন্দিনী শুধু বলল, শপথ রাখলে কৃষ্ণ রাখবেন। ভক্তগণ, এই লীলা আমাদের শেখার ভক্তি মানে প্রদর্শন নয়, ভক্তি মানে নীরব সততা, ভক্তি মানে নিজের সীমা জানা। আজ আমরা বড় কিছু দিতে না পারলে নিজেকে ছোট ভাবি, কিন্তু কৃষ্ণ দেখেন কে নিজের অভাবেও অহংকার ধরে রাখেনি। একটি তুলসী পাতা যদি নীরব বিশ্বাসে দেওয়া হয়, তাহলে সেটাই সবচেয়ে বড় প্রসাদ। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।